আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো এখন ব্লগ শুরু করলাম। উনি হচ্ছে ঢাকা থেকে আসছে আজকে সকালে। ঘুম হয়েছে? ঘুম হয়নি, প্লাস হচ্ছে শরীরটা অনেক ক্লান্ত লাগছে। নাক ডাকলো কে? আচ্ছা, নাক ডাকলে কি ঘুম ক্লিয়ার হয়? ঠান্ডার জন্য তো নাক ডাকে মানুষ না? হ্যাঁ, জার্নি হইলে আসলে ঘুম হয় না, আবার অনেকে জার্নির পরে বেশ ঘুমায়। ঘুম হয়, হ্যাঁ। তো যাক, আজকে ব্লগটা শুরু করলাম। ঢাকা থেকে আমাদের জন্য মার্কেট করে নিয়ে আসছে। আজকে মেন টপিকস হচ্ছে কি কি মার্কেট করে নিয়ে আসলো ছেলের জন্য, ছেলের মার জন্য। গেছিলাম তো বিজনেসের কাজে, তো যেটুকু সময় পাইছি নিয়ে আসতে। এবার টুকটাক কেনাকাটা করে নিয়ে এসো। তো ছেলের জন্য কি কিনছো তাও দেখবো, আর আমার জন্য কি কিনেছো। নিজের জন্য কিছু কিনছো তো? হালকা পাতলা সবার জন্যই টুকটাক। আচ্ছা ঠিক আছে, তো এগুলা দেখবো। কি নিয়ে আসলা? পোলাওর চাল। আজকে বাড়িতে বিরিয়ানি হবে, তো আম্মু রান্নাঘরে দিয়ে আসো। নাকি এখানে রাখবো আম্মু? আদা দিয়ে আসো আম্মুর কাছে, আর চাল আমি রান্না করে রাখলাম আম্মু। তো এখানে গরম পানি দিচ্ছে আম্মু, এখানে পোলাওর চাউল হবে। আজকে আমাদের ফ্রিজ হচ্ছে আম্মু পরিষ্কার করবে বলতেছে, এর জন্য সবকিছু বের করে নেওয়া হয়েছে। অফ করে দেওয়া মনে হয়, অফ করে দিচ্ছে। হ্যাঁ, যেন বরফ গুলো গলে যায়। তুমি কি প্রোডাক্ট আনতে যাবা? যাও তাহলে। তো ইনি হচ্ছে প্রোডাক্ট আনতে যাচ্ছে। শোরুমে রেখে আসবা না? বাসায় নিয়ে আসবা? আচ্ছা ঠিক আছে। তো আমি হচ্ছে ঘরগুলো পরিষ্কার করতেছি। আমার ঘরের অবস্থা খারাপ। বিছানার চাদরটা চেঞ্জ করছি। ওই চাদর 2 দিন 3 দিন পরেই আমার চেঞ্জ করা লাগে, কারণ যে ছেলে অনেক সময় হিসু করে দেয়। অনেক সময় না, মানে হিসু করে, তো আমি ইসের উপরে যে কি বলে ওয়াল পেপার নাকি ওইটার উপরেই হচ্ছে শোয়াই, কিন্তু বাইরে আইসা পরে ওর হিসু। তো এই যে কি করার, বিছানার চাদর আমার 2 দিন পর পরে চেঞ্জ করা লাগে। এখন একটু কষ্ট করাই লাগবে। আর আমি সবসময় ডাইপার পরে রাখি না, ডাইপার পরে রাখলেও একটা র্যাশ হয়ে যায় বাচ্চাদের, এজন্য একটু অ্যাভয়েড করি। রাতের বেলা পরে রাখি, কিন্তু দিনের বেলা চাই যে একটু ইজি থাকুক। হ্যাঁ, আর প্রচন্ড গরম আমাদের এখানে। এই যে সকালবেলা কাপড়গুলো হচ্ছে ধুয়ে রোদে দেওয়া হয়েছে। দেখেন কি পরিমাণে যে তাপ বাইরে, মানে গা মনে হইতেছে পুড়ে যাবে। হ্যাঁ আম্মু। তো রোদের ভেতরে আম্মু আবার রান্না করে। এই জায়গায় মাংস কাটা হয়ে গেছে না, আজকে হচ্ছে মুরগি বিরিয়ানি হবে। আম্মুর হাতের এই মুরগি বিরিয়ানিটা খুব মজার হয়। আর এটাও দিবেন কি আম্মু? না, আলাদা। হ্যাঁ, অবশ্যই পাটা বিরিয়ানির সাথে দিলে তো একটা ভালোও লাগে না, ঠিক না আম্মু? তো এই যে সলিড মাংসগুলো কাইটা বিরিয়ানিতে দেওয়া হবে। তালকে পাঠাইলো আব্বু। দেখেন, আমার শ্বশুর একটা তাল কিনলে বড় একটা তাল কিনে, তবে এটা একটু মিডিয়াম সাইজেরই আছে। এর আগে খুব বড় তাল কিনছি না। আর এর ভিতরে কি আম্মু? সুপারি। আমার মনে হইতেছিল যে জলপাই। কি রে, জলপাইয়ের আচার মনে করে যদি মুখে দিয়ে দিতাম তাহলে কি হতো না ব্যাপারটা? হ্যাঁ, ও আব্বুর দোকানে লাগবে তো, তাই। তো এখানে আম্মু শিলপাটায় মশলা বাইটা নেবে, সব টেস্ট বেশি আসলে। হ্যাঁ, এই জন্যই আমার শ্বশুর অন্য কারো হাতের রান্না খাইতেই পারে না। চাচির রান্না পছন্দ করে না, মাঝে মধ্যে আসি না খালা রান্না করে দেয়, তাও খাইতে পারে না। সব থেকে আম্মুর রান্নাই পছন্দ করে আব্বু, কারণ আম্মু হলে যে তাজা তাজা বাটে। কেন, চাচিও তো তাজাই বাটে আম্মু। হ্যাঁ, চাচিও তাজা বাটে লাগে। হ্যাঁ, সেটাই। তো এই আজকে আমাদের দুপুরে রান্না হবে, কিন্তু সব থেকে বড় কথা কি, বাইরে প্রচন্ড গরম। এই গরমে কারোই ভালো লাগে না। এই গাছগুলো বেশ বড় হয়ে গেছে না আম্মু? এই যে এটা হচ্ছে মোরগ ফুল গাছ। এর ভেতরে একটা লাল লাল ফুল বের হবে মাঝখান দিয়ে আম্মু। চাচি আজকে দোতলায় রান্না করতেছে। তো দোতলায় একবারে শিফট হয়ে যান, কাকারে নিচতলায় দিয়ে দেন, আপনি দোতলায় শিফট হয়ে যান। আচ্ছা ঠিক আছে, একা একা থাইকা দেখো কি মজা। সরিষা ইলিশ হচ্ছে, সরিষা ইলিশ হচ্ছে। আম্মুর হাতে, চাচির হাতে সরিষা ইলিশটা মজা হয় কেন, কারণ পাতলা দেয়। অনেকে সরিষা ইলিশে সরিষা ঘন দেয়, আমার আম্মু দেয়, কিন্তু তিতা হয় না। কিন্তু আমি অনেক মানুষের একটা খাই, তিতা হয়ে যায় একদম। আর কি ভেন্ডি ভাজি হবে।
ও যাক, রান্না হইতেছে এদিকে গ্যাসের চুলার মতো চাচির অবস্থা। নিচে মনে হইতেছে যে উপরে রান্না হইতেছে, নিচে রান্না করতেছে মনে হইতেছে না কি? তোমার কাকা তাল মিষ্টি বানাতে গেছিল। ও তাল মিষ্টি হয়? দেখো না, তাল মিষ্টি হয়নি, এবার কিছুই হয়নি, হালুয়া হয়ে গেছে। ও মা, শক্ত হইছে, মিঠাই হইছে, মিঠাই, তালের মিঠাই। হ্যাঁ মিঠাইয়ের মতো শক্ত হইছে, এটাই ঠিক আছে। সবাই তো তাহলে কাজই হয়তো না, মিষ্টি হয়েছে খুব সুন্দর। খাইয়ে দেখো মিষ্টি। ওরে আল্লাহ, তো ভাঙতেই পারতেছি না, দেখেন কি কষ্ট। মিঠাইয়ের মতো লাগতেছে, মিঠাই হইছে। বলতে তালের মিঠাই বানিয়েছে, তালের মিঠাই। সেটাই। এই যে আমার ছেলের ঘুম হয়ে গেল, সে সকাল থেকে সুন্দর ঘুমাইতেছে, কিন্তু আমার ছেলেটা গরমের ভিতরে আরাম করে ঘুমাইতে পারতেছে না। না বাবা, আরাম হচ্ছে না, না শুধু ঘামাই যাচ্ছ। আমি আর দাদি শুধু চিন্তা করতেছি ঠান্ডা না বেড়ে যায়, তাই না বলো শোনা বাচ্চা। আর সব থেকে কালকে রাতের বেলা 2টার দিকে কি সুন্দর করে হাসতেছিল, আম্মুর কোলে ছিল, আর আমিও যে একটা ঝুনঝুন টাইপের খেলনা নিয়ে আসছি এটা ভাজাইতেছিলাম, আর কি সুন্দর করে হাসতেছিল, মাশাআল্লাহ। আর এই প্রথম আমি আর আম্মু দুইজনে দেখে অবাক হয়ে গেছি, দুইজনেই তাকাইছিলাম দুইজনের দিকে, ওর হাসে প্রথম মানে 3-4 বার একাধারে করছে। তো অনেক সময় ঘুমের চোখে হাসে, কিন্তু এটা শব্দ হাসি ছিল, তো এজন্য বেশি ভালো লাগছে। সারাদিন দেখিনি তাদেরকে। বাইরে খুব গরম, তো এখানে যে বাতাস আছে, একটু রুম থেকেও বাতাস লাগে, বেশি বাইরে বের করি না, কারণ অসুস্থ হয়ে যাবে নয়তো। প্রয়োজন ছাড়া আমরা ডক্টরের কাছে ছাড়া বাইরে বেরই করি না, একদমই না। তো এখানে বিরিয়ানি হচ্ছে, গরম পানি না কেমন, আর এদিকে মাংস কষানো হচ্ছে না। এই কষানোর মাংসটাই যদি টেস্ট হয় তাহলে বিরিয়ানিও টেস্ট হয়, ঠিক না আম্মু? এই চারদিকে চাল ধুয়ে দিচ্ছে। এটাই রান্না করবো আজকে, থাক বিরিয়ানি, আবার যদি কম হয় কি করবেন? আপনার ইচ্ছা, আপনার উপর পুরো ডিপেন্ড করে, যা করতে ইচ্ছা করে। বিরিয়ানি তো হবে না, অল্প করে খাবো না, তাইলে এই যে রান্না হচ্ছে, ডিম দিবেন? হ্যাঁ ডিম সিদ্ধ দিলে হয়ে যাবে না, একদম পুরা বিরিয়ানির প্রিপারেশন নিচ্ছে আম্মু আজকে। শসা আছে তো, ওই আছে, নিয়ে আসছে আম্মু। ওরে সব নিয়ে আসছে, যাক ভালো হয়েছে, মাঝে মধ্যে এরকম খাইতে হয়। আম্মুর হাতে বিরিয়ানি ভালো লাগে, তো এই জন্য সবাই একটু আগ্রহ নিয়ে বসে থাকে, খাবো নি। এই জায়গায় কি হচ্ছে? বাবা ছেলের গল্প হচ্ছে। কালকে তোমাকে অনেক মিস করছে, তুমি তো ওকে রেখে চলে গেছিলা, কান্না করছে, খুব কান্না করছে, খুব মিস করছে বাবাকে। দেখেন বাবার সঙ্গে কথা বলতেছে আমার সোনা পাখিটা, সে বাবার সাথে শুধু কথা, শুধু শুধু কথা, কত কথা বাবার সঙ্গে। আমরা এখন তথ্য আদান প্রদান করছি, এটা কিসের মাধ্যমে জানো? কিসের মাধ্যমে? সিগন্যালের মাধ্যমে। সিগন্যালের মাধ্যমে। তোমার ছেলে তো এখন একটু পাকাই হয়ে গেছে, সে কথাও বুঝে এখন। কালকে কি শব্দ করে হাসলো, তা যদি আমি তোমাকে দেখাইতে পারতাম। আমি আর আম্মু জাস্ট অবাক হয়ে মুখের দিকে তাকায় আছি, কি শব্দ করে হাসতেছিল। 2 হাত মুখ পাকায় রাখছে। বাবা হাতে কি সব শক্তি ফিরে আসলো তোমার? তো মাশাআল্লাহ, সবাই ছেলের জন্য দোয়া করবেন। আর আজকে আমার ছেলের 4 মাসের প্রথম দিন, না 4 মাস শুরু হলো, 3 মাস শেষ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ বাবা, শুধু হাসি দাও, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই আমরা। হ্যাঁ আসেন। আমি কই পুরে আল্লাহ তোমার ভাত, দেখেন কি সুন্দর করে চিকেন বিরিয়ানি রান্না করছে।
আমি তো বেটার বই হিসাবে দেখি নি, মেয়ে হিসাবেই দেখি, তাই সবসময় ভালোবাসার চেষ্টাই করি, কোন জিনিসটা ভালো লাগে সেটা দেওয়ারই চেষ্টা করি। সেটাই আমিও মার মতে মনে করি। আমার মার থেকে এখন বেশি ইয়ে করি হচ্ছে আমার শাশুড়িকে। তো আম্মু অনেক দিন পরে হচ্ছে চিকেন বিরিয়ানি করছে। বিরিয়ানির সাথে কেউ ইলিশ খায়? নিয়ে আসলাম, আপনি খাও না থাক চাষে যান। বিরিয়ানির সাথে ইলিশ মাছ খাই? আচ্ছা আমি খাবো, দিলে ভালো। হ্যাঁ তা খারাপ দেখা যায়। এই যে তো বিরিয়ানি আমরা এখন খাবো, তুমি খাবা না? আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, আমি সেই রাত্রে ঢাকা থেকে খেয়ে আসছি, তো তারপরে তো খাওয়া দাওয়া সকালে কিছু হ্যাঁ কিচ্ছু করো নাই, তোমার তো অনেক ক্ষুধা লাগছে, চলো খাই। তোমার জন্য ওয়েট করছি, তো তাই না চলো। তো উনি ঢাকা থেকে কি কি নিয়ে আসছে সেগুলো এখন হচ্ছে দেখবো। হ্যাঁ কোন ব্যাগ খুলবো? নিয়ে আসো, দুইটাই খুলবো। দুইটাই খুলবা? আসো তো, এখানে রাখো, তো এখানেই রাখো, উপরেও রাখার দরকার নাই। তো আমি ফার্স্টে বলি যে আমরা কিন্তু বিজনেসের কারণে গেছিলাম, আমি আর তো কেনাকাটার উদ্দেশ্য ছিল না, যার সামনে পাইছি নিয়ে চলে আসছি। কেনাকাটা না, মানে উনি ভাবলো যে আমরা তো ঢাকা সবসময় যাওয়া হয় না, আমাদের ড্রেসগুলা কারখানা থেকে অর্ডার দেওয়া হয়, বানায় পাঠায় দেয়, আমরা এখান থেকে রিসিভ করে নেই। আর আমরা শুধু ঢাকাতে নেই না, আমরা আউটসাইড থেকেও প্রোডাক্ট নেই, এই জন্য আসলে অত একটা যাওয়া হয় না। আমাদের আউটসাইডের প্রোডাক্টই বেশি আসে ঢাকার থেকে। তো খুলে খুলে দেখি, আমি দেখাই। আমি একটু ঘুমানোর চেষ্টা করছি, আমি এক্সাইটেড কারণ আমার বিজনেসের কিছু জিনিস আছে, আমার দেখতে হবে। কি আছে দেখি, আমি দেখাচ্ছি তারাও। এখানে কি কি নিয়ে আসা হয়েছে ফার্স্টে দেখে নিই। ঝুড়ি, এগুলো হচ্ছে শোরুমের জন্য নিয়ে আসতে বলছি। ও সুন্দর তো, আমি জানি বড় আনতা কয়েকটা, বেশি বড় রাখার জন্য পারফেক্ট। আচ্ছা দেখি তো, লাগলে পরে আবার আনা যাবে। এই যে সেম নিলাম, বুঝছো, আলাদা আলাদা নিলে ভালো লাগতো না, উচিত না তো। সেম নিলে জিনিসগুলা, আর এইগুলা হচ্ছে তোমার ওই যে গাছের। ভালো হইছে, আমি মনে করছিলাম যে তোমার চয়েস হবে কিনা। না সুন্দর হইছে। এইটাই আমার কাছে, আমার কাছে আমার কড়াই টাইপের, যেমন প্যান্ট টাইপের ডিজাইন ছিল, কিন্তু এগুলো ভালো লাগলো না। কি গো, চাদর নিয়ে গেছিলা? নিয়ে গেলাম আমারটা। শীত লাগবে জন্য, ট্রেনের ভিতর শীত লাগে রাতের বেলা, বিশেষ করে 3টা-4টার দিকে। আচ্ছা এরপরে এখানে আছে মার্কেট করছো? আমাদের ওরা তো যায় গিয়ে কারখানায় আলাপ আলোচনা করে চলে আসে, নিজের জন্য কেনাকাটা করে নিয়ে আসে, কারণ অত প্রোডাক্ট তো আর আনা যায় না, আমাদের অর্ডার দিয়ে রাখতে, আমাদের কুরিয়ারে পাঠাই দেয়। আর যেই প্রোডাক্ট অর্ডার দেওয়া হয়েছে ওই আসতেও আর 15 দিন। তো এই যে এটা প্যান্ট নিছো? কয়টা নিছো প্যান্ট? দেখো গোলো কয়টা নিছি। বাবা কেনাকাটা করছে। এই যে একটা প্যান্ট। এইগুলা হচ্ছে আমাদের কুষ্টিয়ায় পাওয়া যায়, কিন্তু দাম বেশি, অনেক একটু দাম বেশি নেয়, একটু দাম বেশি নেয়। মার্কেটে এত দাম নেয় কুষ্টিয়াতে, আমার তো মনে হয় যে আমি একটা ছেলেদের একটা দেই, সব দিয়ে হচ্ছে কম দামে সব সেল করবো, সবার বিজনেস নষ্ট করে দিব। রিজিকের মালিক আল্লাহ, সবাই আল্লাহ সবাইকে ব্যবস্থা করে দেয় কোনো না কোনো ভাবে, ঠিক না? হ্যাঁ সুন্দর তো, এটা ভালো লাগছে। ওটা ভালো লাগে না? ওটাও ভালো লাগে। ফার্স্ট এরটা কমফোর্টেবল। হ্যাঁ কমফোর্টেবল। এগুলো তো তুমি রেগুলার ইউজ করার জন্য নিয়ে আসছো, ঠিক না? রেগুলার ইউজের জন্য। ছেলে বাবা 2 কোয়ার্টার প্যান্ট করবে, খুবই লজ্জাজনক। খুবই লজ্জাজনক না? ছেলের বাবা হয়েছে না, এখন লুঙ্গি পরার চেষ্টা করো। আমি লুঙ্গি সবই পরতে হয়, নট ব্যাড, সবই পরতে হয় মানুষ। আমি লুঙ্গি পরতে পারি না, বুঝে পরতে হয়, ঠিক না বলো? উনি তো শ্বশুর বাড়িতে গিয়ে শর্ট প্যান্ট পরতেই চায় না, লজ্জা লাগে, লজ্জা পায়, প্রচুর লজ্জা পায়, লুঙ্গিও পরতে চায় না। ফুল প্যান্ট পরা যত গরমই হোক না কেন, তো লজ্জা থাকা ভালো। এটা কি প্যান্ট? এটাও প্যান্ট। এটা খুব মোলায়েম তো, এটা হচ্ছে আমার জন্য বেস্ট। সফট। হ্যাঁ এই সফটটাই পাইলাম না, 3টাই ছিল। এটা তো ভালো ছিল, এটা নিলেই ভালো হতো, বুঝছো? কালারটা ভালো লাগছে। ও এটা ব্ল্যাক লাভার তো। আমি ব্ল্যাক লাভার। সুন্দর আছে। আরেকটা আছে সেম, এই ডিজাইন বা এই কাপড়ের নাই, আর এই কয়টাই। ও এটা আরেকটা 3 কালারে 3টা নিয়ে চলে আসছে। এটা সুন্দর, এই কালারটাও ভালো লাগে আমার।
আমি জানি যে তোমার এই কালারটা চয়েস হবে, অলিভ কালার। ডার্ক অলিভ। আচ্ছা এগুলা হচ্ছে ওনার প্যান্ট টি শার্ট, কেমন লাগে একটা কি টি শার্ট একটা নিছি। এগুলা কি আমার জন্য? আমার বাবা, দেখেন আমার বাবার, সুন্দর তো। আমার সোনা বাবা পরবে, ফটোশুট করবো। হ্যাঁ কালকে ফটোশুট করার কথা ছিল, কালকে তো 3 মাস শেষ হয়ে গেল। তো আমি ছিলাম না তো, তুমি তো কিভাবে করবা? হবে তো বাচ্চা? হ্যাঁ এটা 6 মাস পর্যন্ত পড়তে পারবে। ভেতরে গেঞ্জি পরতে হবে না? ওই জোর ভেতরে আছে তো পলির মধ্যে। দেখো হোয়াইট কালার গেঞ্জি না, শার্ট, তাও আবার ফুল হাতা। ফুল হাতা? ও এসি এসি সাইডা, তারপর দেখবো না কেমন লাগে আমার ছেলেকে। সেটা পরে দেখতেছি। আর কি কিনেছো দেখি। আর হচ্ছে এটা ছেলের। ওয়াও সুন্দর তো শার্টটা, মানে প্রিন্টটা সুন্দর। প্রিন্ট আর কাপড়টা দেখো, কাপড়টা কিন্তু অনেক সফট। বাবা বাবা, এখন নিজের কেনাকাটা থেকে ওর কেনাকাটা দেখলে বেশি ভালো লাগে, আনন্দ লাগে। হ্যাঁ আগে যাই এটার তো কিনছি, আমার বাবা। কিন্তু সব থেকে ভালো লাগে আমার ছেলের টি শার্ট আমার শালি পরে। আইসে আইসে আগে আমি বাবা এটা পরেছি। আর হ্যাঁ ওইটার প্রিন্টটা বেশি ভালো ছিল, নট ব্যাড। এই যে বলেন তো এটা বেশি সুন্দর না? এটা বেশি সুন্দর, ওটাও ভালো লাগছে। হোয়াইটের মধ্যে তো ব্রাউন ব্রাউন শেড আছে। এগুলো কি? এর ভিতরে এটা আলাদা পরে দেখাও। এটা হচ্ছে তোমার আমাদের বিজনেসের, বের করো। হ্যাঁ সব তোমার রেগুলার ইউজ করার জন্যই কিনছি। বেশি লংও আছে শর্টও আছে। এই যে টি শার্ট, প্রচন্ড গরম। আমি হচ্ছে বাড়িতে যখন থাকি তখন এই টি শার্ট গুলো ইউজ করি। আমি গরম সহ্য করতে পারি না। এই যে কিন্তু ভালো লাগছে, ছোট ছোট তো, ছোট প্রিন্ট নিয়ে আসলাম। তো মেয়ে মানুষ তো মনে হয় যে একটু ভালো লাগে কিছু আছে। এগুলো শর্ট নাকি? এটা শর্ট। তোমার ছেলের একটা টি শার্ট আছে না ব্ল্যাক এর মধ্যে? হ্যাঁ এটা ট্রাউজার। কমফোর্টেবল হয়ে নিয়ে আসলাম। দেখো কি আর কালার অ্যাকচুয়ালি ভালো না, এই দুইটাই আনলাম। তাও পছন্দ হবে কিনা জানি না। বাসায় ইউজ করার অত ইয়ে নেই আমার টি শার্ট। ও বাবা, এই যে সুন্দরটা, সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের কেনাকাটা। আর ওগুলা হচ্ছে বিজনেসের না? আর এই যে এটা দেখাও, এটা বিজনেসের সবকিছু আগে পরে দেখাবা, পরে